সাকিব আল হাসানকে ঠেকাবেন কি করে? রংপুর রাইডার্স দলে নিল না, কিন্তু ঠিকই গ্লোবাল সুপার লিগে সাকিব মাঠে নামছেন, তাও ভিনদেশি দলের হয়ে। দুবাই ক্যাপিটাল সাকিব আল হাসানকে নেয়ার ঘোষণা দিয়েছে এবং তারা এরই মধ্যে দলভুক্ত করেছে সাকিবকে। সাকিবকে নিয়ে তারা উচ্ছ্বসিত, আনন্দিত। গ্লোবাল সুপার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। কদিন আগেই কথা উঠেছিল কেন রংপুর সাকিবকে নিল না, বিদেশের মাটিতে খেলা, সাকিবকে নিলে সমস্যা কি হতো। কিন্তু সাকিবকে নিয়ে সরকারের রোষানলে পড়তে চায় না, মানুষের রোষানলে পড়তে চায় না রংপুর মালিক কর্তৃপক্ষ। তাই তো সাকিবকে তারা নেয়নি। সব পক্ষের চাওয়াতেই আওয়ামী লীগের সাকিবকে দূরে ঠেলেছে রংপুর রাইডার্স। কিন্তু তাতে কি, এবার রংপুরের বিপক্ষেই ছড়ি ঘোরাবেন সাকিব আল হাসান, রংপুরকে এক হাত নেবেন, এমনটাই ভাবছে সাকিব ভক্তরা। গ্লোবাল সুপার লিগ শুরু হতে যাচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। রংপুর রাইডার্সের বিপক্ষেও আছে খেলা, সমীকরণটা ভিন্ন। শেষ পর্যন্ত লড়াই করে যেই দুই দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই খেলবে ফাইনাল। সাকিব আল হাসান দুবাই ক্যাপিটালসকে নিতে পারবেন কি ফাইনালে? রংপুরকে কি হারাতে পারবেন? সৌম্য, নুরুল হাসান, সোহানদের কি বিট করতে পারবেন অভিজ্ঞতা দিয়ে? 10 জুলাই থেকে মাঠে গড়াবে আসর। শুরুর দিনই সাকিব আল হাসানের খেলা। বাংলাদেশ সময় রাত 8টায় দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের। ওই দিনই রংপুর রাইডার্সের খেলা আছে। ওদের খেলা 11 তারিখ ভোরবেলা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। রংপুর দুবাই ক্যাপিটালসের ম্যাচ আছে এই টুর্নামেন্টে, সেটা 16 জুলাই রাত 8টায়। সেদিনই বাংলাদেশের রংপুর রাইডার্সের সঙ্গে বাংলাদেশের আরেক সুপারস্টার বিশ্বনন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসানের ম্যাচ। আসরের ফাইনাল 18 জুলাই শুক্রবার।